নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। অবশেষে পুলিশের জালে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে। রাজ্যে পালাবদলের পরেই তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠে আসে, যার মধ্যে দুর্নীতি, তোলাবাজি, হুমকি এবং প্রাণে মেরে ফেলার চেষ্টার মতো 11টি মামলা রয়েছে। এই 11টি মামলার মধ্যে 9টি মামলায় জামিন অযোগ্য ধারায় করা হয়েছে। গত চৌঠামের পর থেকেই প্রাক্তন এই তৃণমূল বিধায়ক, যিনি সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের দমদম ব্যারাকপুর জেলা সভাপতি পার্থ ভৌমিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন বলেই অভিযোগ। কারণ পুলিশ তার বাড়িতে আগে হানা দিলেও তার কোনো হদিশ পাননি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার দত্তপুকুরের একটি গোপন আস্তানা থেকে সনদ দেকে গ্রেপ্তার করে নৈহাটি থানায় নিয়ে আসা হয়। আর তৃণমূলের প্রাক্তন এই বিধায়ক সনদ দের গ্রেপ্তারির প্রসঙ্গে বিজেপি নেতা, রাজ্যের শ্রম এবং পরিবহন দপ্তরের মন্ত্রী অর্জুন সিং বলেন, যে মানুষটা একজন অ্যাম্বুলেন্সের হেল্পার থেকে রাজনীতি করে কোটি কোটি টাকার পাহাড়ে বসেছেন, তাকে তো জেলের ঘানি টানতেই হবে। তৃণমূলের বিধায়ক হিসাবে কম ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। ও তো বাই ইলেকশনে, সেই দিনই আপনি জানেন, যেদিন বাই ইলেকশনে জিতেছিল সেই দিনই জওয়াহরলাল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছিল। তো সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ির পাশে যারা থাকতো বোম মেরে গেছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথর বালি ব্যবসা চলছে, নৈহাটি থানা পাশ। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, ধন্যবাদ। শুধু চোর চোর বললেও বিজেপি কর্মীরা শান্তি পাবে না, আমি যতটুকু বুঝি। ওর সঠিক ওষুধ দেওয়া দরকার আছে। কোমরে দড়ি বেঁধে তো ঘুরবে, ওটা নিয়ে, কিন্তু যে অত্যাচার করেছে মানুষ কিন্তু ওকে ক্ষমা করবে না। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নৈহাটি। খবরটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন আমাদের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের নিউজ চ্যানেল। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।